সুপারি গাছের পেছনে আগুন জ্বলতেছিল, সেদিকে আমরা তাকিয়েছিলাম। ঠিক মিনিট কয়েক পরে একটা ঘোমটা দেওয়া মেয়ে আমাদের সামনে দিয়ে সেই সুপারি গাছের পাশে গিয়ে বসলো এবং কিছুক্ষণ পরে মেয়েটা কাঁদতেছিল। মেয়েটার কান্না দেখে আমাদের মনে মায়া হলো, তাই আমরা দুজন মেয়েটার কাছে যাবার জন্য সিদ্ধান্ত নিলাম। মেয়েটার কাছে আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম। ঠিক তখনই ঘটনা 2014 সাল। তখন আমার মামা এসেছিল আমাদের বাসায়। তো আমরা ঠিক করলাম মামার সাথে আমি মামা বাড়িতে যাব বেড়াতে। আমার বাবা মা কেউই আমার সাথে যাবে না। তো মামা আর আমি দুইজনে বাড়ির পথে যাচ্ছিলাম। হঠাৎ রাত 11:30 তখন বাজে। মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে। মামা বাড়ি যেতে সামনে বিশাল বড় একটা মাঠ পড়ে। মাঠের এক পাশে খাল। তো আমরা যদি রাস্তা দিয়ে যাই তাহলে অনেকটা দূর ঘুরে যেতে হবে। তাই আমি মামাকে বললাম, মামা চলো মাঠের মাঝখান দিয়ে যাই, তাহলে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। আমার কথা শুনে আমার মামাও বলল ঠিক আছে। তো দুজনে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তো বলে রাখি, অনেক আগের এক ঘটনা। মাঠের এক পাশে একটা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে স্বামী স্ত্রী দুইজন একসাথে খুন হয়েছিল। মাঝে মাঝে নাকি ওই ঘর থেকে একটা আলো দেখতে পায় সবাই। যদিও বা ঘরে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না। তো আমরা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে যখন মাঠের শেষ প্রান্তের দিকে চলে এসেছি, তখন দেখি একটা সুপারি গাছের আড়ালে আগুন জ্বলছে। আমি সেটা দেখে মামাকে বললাম, মামা দেখো ওইদিকে কি। মামা আমার কথা শুনে ওইদিকে তাকালো। তাকিয়ে সে সবটাই বুঝতে পারলো, কিন্তু আমি ভয় পাবো দেখে সে কিছুই বলল না। তারপর মামাকে আমি আবার জিজ্ঞেস করলাম, মামা ওই সুপারি গাছের ওইখানে আগুন কেন জ্বলে? তো মামা তখন আমাকে হেসে বলল, আরে কেউ যেন সুপারি যেন চুরি না করে, সেজন্য লোকেরা ওইখানে আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছে। তো আমি মামার কথা বিশ্বাস করলাম। তারপর মামা আর আমি হাঁটতেছিলাম। হঠাৎ আমাদের সামনে দিয়ে একটা ঘোমটা পরা মেয়ে সুপারি গাছের কাছে যেয়ে বসলো। তো মামা আর আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই মেয়েটা কান্না শুরু করে দিল। মেয়েটার কান্নার শব্দ শুনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমাদের চিন্তা হলো যে এত রাতে একটা মেয়ে এখানে বসে কাঁদতেছে, যাই যেয়ে জিজ্ঞেস করি কি হয়েছে, কোনো বিপদে পড়েছে কিনা। সেজন্য আমরা মেয়েটার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো আমরা মেয়েটার দিকে যতই যাচ্ছি মেয়েটা তত দূরে চলে যাচ্ছে। পথ যেন কেমন শেষই হয় না। আমরা হাঁটতেছি তো মেয়েটা আরও পিছনে চলে যেতেছে। এভাবে করতে করতে 15-20 মিনিট পরে আমরা হঠাৎ তাকিয়ে দেখলাম আমরা সেই কুঁড়ে ঘরটার সামনে চলে এসেছি। আর সেই মেয়েটা দৌড় দিয়ে কুঁড়ে ঘরের ভিতর ঢুকে গেল। খুব জোরে জোরে হাসছিল। তো তখন আমাদের বুঝতে বাকি রইল না আমাদের সাথে কি ঘটে চলেছে। আমি আর মামা দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম। তো যাওয়ার পরে আমার মামার খুব জ্বর হয়েছিল। তো মামা আজও অসুস্থ। তো অনেক ফকির কবিরাজ অনেক জায়গা থেকে অনেক তাবিজ আনা হলো, কিন্তু কিছুতেই মামা সুস্থ হলো না। মামা এখন কারোর সাথে কথা বলে না, শান্ত হয়ে বসে থাকে। কিছুদিন আগেও মামার সাথে দেখা করে আসছি। মামা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এই ঘটনার কারণটা কি আজও আমি বুঝতে পারলাম না। কেউ যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।